শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। খুলনা থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে আমরা ট্রেনে করে স্টেশনে পৌঁছে গেছি। তো এইখান থেকে আমরা একটি ধর্মীয় স্থানে যাব। সেই স্থানটির নাম হচ্ছে রামসরা মন্দির। তো এইখানে আমরা অটোতে ওঠার জন্য রাস্তায় নেমে পড়েছি। তো এখান থেকে অটো ধরে আমরা রওনা হব। এইখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। আশেপাশে প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে, এছাড়াও অনেকগুলো খাল রয়েছে। আর এইখানে সবসময় দেখা যায় যে জলে পরিপূর্ণ। বর্ষাকালে এই খাল বিলগুলো একদম জলে ভরে যায় এবং সাধারণত এখানে নৌকা নিয়েই যাতায়াত করতে হয়। তো আপনারা ইচ্ছা করলে স্টেশন থেকে অটো কিংবা যে কোনো ধরনের যানবাহন ভাড়া করে রামসরা মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন, কারণ স্টেশন থেকে রামসরা মন্দিরের পথ প্রায় 30 মিনিট। তো সেখান থেকে আপনাদের অবশ্যই কিছু না কিছু ভাড়া করে নিতে হবে। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এটা মন্দিরের প্রথম গেট। এখান থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। আমরা মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। আমরা যেহেতু একটু দেরিতে পৌঁছেছিলাম, তার জন্য আমরা মন্দিরের পূজাটা সকালের দেখতে পারিনি, তো বাইরের চিত্রগুলোই দেখছিলাম। এখানে রয়েছে রাধা ও কৃষ্ণের একটি যুগল চিত্র, যেখানে দেখাই যাচ্ছে যে রাধা কৃষ্ণ এখানে তাদের প্রেমলীলায় ব্যস্ত আছেন এবং চিত্রটি খুবই সুন্দর ছিল এবং মনোমুগ্ধকর ছিল। এখানে মন্দিরের দরজা খুলে গিয়েছে, আমরা চলে এসেছি আরতি দেখার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এই মুহূর্তটি উপভোগ করতে পেরেছিলাম, কারণ একটি নির্দিষ্ট সময় ছাড়া এই মন্দিরের পূজা বা দরজা কোনোটাই খোলা হয় না। মিড টাইম একদম 3:30টার সময় এখানকার পুজো শুরু হয় এবং তখনই মন্দিরের দরজা খোলা হয়। এইখানে প্রভু আরতি করছেন। এখানে রয়েছেন রাধাকৃষ্ণের মূর্তি, সাইডে আছেন গৌরাঙ্গ ও
নিত্যানন্দের মূর্তি এবং সাইডেই রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আপনারা যদি এখানে বিশেষ দিনে যেমন জন্মাষ্টমী বা দোল পূর্ণিমার দিন আসেন, তাহলে একটি নতুন জিনিস দেখতে পারবেন। সেটি হলো এখানকার যে সিংহাসনটি আছে সেটি ফুল এবং তিলক দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো থাকে। অনেক দূর থেকে ভক্তবৃন্দরা ঠাকুরের এই সুদর্শনটি দেখতে ছুটে আসে এই মন্দিরের প্রাঙ্গণে। এখানে রাধা কৃষ্ণের জন্য তুলসীর মালা করা হচ্ছে, যেটা অনেক বড় হয়ে থাকে এবং এটি তৈরি করার জন্য প্রচুর তুলসী পাতার প্রয়োজন হয় এবং এইগুলো তারা এখান থেকেই সংগ্রহ করেন। এটা প্রভুদের নিত্যদিনের কাজ। এইখানে ইসকনের একটি স্টল রয়েছে। এইখানে ইসকনদেরই বিভিন্ন ধরনের বই রয়েছে, যেটির মাধ্যমে আমরা আমাদের ধর্মীয় জ্ঞান আরও বৃদ্ধি করতে পারবো। এইখানে রাধাকৃষ্ণের অনেক ছবি রয়েছে, যেগুলো খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। তো এইভাবে স্টল দেখার মাধ্যম দিয়েই আমরা আমাদের মন্দিরের দর্শনের পথটি শেষ করলাম। যদি আপনাদের ভালো